নিজেকে নতুন করে গড়ে তুলতে কে না চায়। সেজন্য হয়তো তুমি আমি নতুন নতুন রুটিনও তৈরি করি, কিন্তু সেই রুটিন মতো চলা হয়ে ওঠে না। কারণ ব্যাড হ্যাবিটকে ছেড়ে গুড হ্যাবিটে চলা সহজ নয়। তবে কি করে সহজে চলা যায় তার কিছু টিপস নিয়েই আজকের ব্লগ। হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। শুরুতে যেমন বলছিলাম যে কিভাবে রুটিনে আসা যায় তার কিছু টিপস শেয়ার করব। আসলে আমি যে খুব বেশি রুটিন মতো চলি তা কিন্তু নয়, তবে চেষ্টা করি। আর কিভাবে আরও ভালো করা যায় তা খুঁজে বের করি। সেখান থেকেই টিপসগুলো দিচ্ছি যেন তোমাদের সাথে আমাকেও অ্যাক্টিভ হতে হেল্প করে। টিপস নাম্বার 1 হলো রুটিন তৈরি করতে হবে একদম সিম্পল। কারণ রুটিন কঠিন হলে 2-4 দিন হয়তো জোর করে করে ফেলবো, কিন্তু আবার 2-4 দিন পর রুটিন বাদ দিয়েও দেব, যেমনটা আমরা সব সময় করি। রুটিন যদি সিম্পল হয় তাহলে তা মেনে চলা সহজ, আর আমরা তো তাই চাই, তাই না? এবার টিপস নাম্বার 2 হলো তোমার যে কাজটি করতে ভালো লাগে না কিন্তু করতে চাও, তার সাথে ভালো লাগার কাজগুলোকে সংমিশ্রণ ঘটানো। এই যেমন ধরো, আমার সকালে উঠতে ইচ্ছেই করে না, কিন্তু ভিডিওগ্রাফি বা ব্লগিং আবার পছন্দ। তাই পছন্দের কাজ করার জন্য আমি প্রতিদিন উঠছি, আমার টার্গেটও পূরণ হচ্ছে। আজকের সবচেয়ে ইফেক্টিভ টিপস হলো টিপস নাম্বার 3, কারণ এটা আমাকে অনেক বেশি প্রোডাক্টিভ রাখে। তা হলো 2 মিনিট রুলস। এটা বিশ্ববিখ্যাত বই গেটিং থিংস ডান মেথড থেকে পাওয়া। যদি কোনো কাজ 2 মিনিটের মধ্যে করা যায় তাহলে তা তখনই করে ফেলা। এর ফলে ছোট কাজ জমতে থাকে না আর মাথাও হালকা থাকে। এমন টিপস ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকতে পারো। পরবর্তী টিপস পরবর্তী ব্লগে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।